প্রচণ্ড গরমের সময় আমরা সকলেই একটু ঠান্ডা ঠান্ডা শরবত, জুস এইগুলো খেতে পছন্দ করি। তো আজকে আমি তোমাদেরকে ঘরে কিভাবে কেশর আমুল কুল বানাবে সেটাই দেখাবো। আর এই আমুল কুল ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে খুবই পছন্দ করবে। যেসব বাচ্চারা দুধের গন্ধের জন্য দুধ খেতে চায় না, তাদেরকে এইভাবে আমুল কুল বানিয়ে দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা আমুল কুল এক নিমেষেই শেষ করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি হাফ লিটার প্যাকেট দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। তোমরা গরুর দুধেও এটা করতে পারো, তবে গরুর দুধটা জাল করে ঘন করতে একটু সময় লাগে। প্যাকেট দুধে সেক্ষেত্রে সময়টা একটু কম লাগে। এবার লো ফ্লেমে আমি নাড়তে নাড়তে দুধটাকে একটু ঘন করে নেব। কতটা ঘন হবে সেটা আমি শেষে দেখাবো। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু দুধ উথলে পড়বে। আর এইভাবে নাড়তে নাড়তে যতটা সম্ভব আমি সরটা যাতে না পড়ে সেটাই করছি। দেখো দুধ কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। দুধ যখন কিছুটা পরিমাণে ফুটে যাবে তখন আমি এখান থেকে 2 হাতা আর একটু কম দুধ তুলে রাখবো। এবার এর মধ্যে আমি 2টো ছোটো এলাচের দানা থেঁতো করে রেখেছিলাম সেটা দিলাম, স্বাদ অনুসারে চিনি দিচ্ছি আর অল্প একটু জাফরান দিচ্ছি। এতে ফ্লেভারটাও আসবে এবং কালারটাও চেঞ্জ হবে। এবার এটাকে আমি আবারও লো ফ্লেমে কিছুক্ষণ ধরে জাল করে নেব, তাতে এলাচের ফ্লেভার, কেশরের ফ্লেভার সবটাই চলে আসবে। এবার আমি যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো মিল্ক পাউডার আর হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে, আর মিল্ক পাউডারটা দিলে কিন্তু আমুল কুলের টেস্টটা আরও বেড়ে যাবে। ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। ততক্ষণে দুধটাও জাল করে করে অনেকটা ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মিল্ক পাউডার আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আবারও আমি দুধটাকে নাড়তে নাড়তে জাল করে নেব। তবে এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, আর খুব বেশিক্ষণ ধরে এটা জাল করার প্রয়োজন হবে না। আর এই যে কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে সেগুলো আমি একটু তুলে তুলে দিচ্ছি। এর আগেও আমি বেশ কিছু ঠান্ডা পানীয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। দুধটা জাল করা হয়েই গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো দুধটা ঠিক কীরকম হয়েছে। দেখো কালারটাও কিন্তু অনেকটাই হলুদ হয়ে গেছে। আর এর মধ্যে 1 চিমটে আমি ফুড কালার, ইয়েলো ফুড কালার দিলাম, তাতে কালারটা আরও ব্রাইট আসবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। কালারটাও কিন্তু একদম আমুল কুলের মতো পারফেক্ট কালার এসে গেছে। এবার আমি 2টো আমুল কুলের এই বোতল নিয়েছি। বোতলের মধ্যে আমি আমুল কুলটা ঢেলে নেব। যেহেতু অল্প অল্প সর পড়েছে তাই আমি এরকম একটা ফানেল বসিয়ে নিয়েছি, আর তার ওপর ছাঁকনি নিয়ে আমুল কুলটা অল্প অল্প করে হাতায় করে করে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একেবারে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো তোমরা যদি কেউ মনে করো পুরো আমুল কুলটাই একবারে একটা বড় পাত্রের মধ্যে ছেঁকে নিয়ে তারপর বোতলে ঢালবে, সেটাও কিন্তু করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কথা বলতে বলতে আমার একটা বোতল প্রায় ভরে নেওয়া হয়েই গেছে। আর এটা ছেঁকে নেওয়ার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল যেন দোকানের আমুল কুলই আমি বোতলের মধ্যে ঢালছি। 2টো বোতলেই আমি আমুল কুল ঢেলে ঢাকনি বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই ঠান্ডা ঠান্ডা আমুল কুল খেতে লাগে অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা খাও। ছোট বাচ্চাদের তো অবশ্যই দিতে ভুলবে না, আর বাড়িতে গেস্ট এলে তাদেরকেও দিও। কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।